সো হ্যালো গাইস, আমি স্বর্ণালী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার জন্মদিনের আগের দিন, তো 2রা আগস্ট, যেদিনকে আমরা গেছিলাম মায়ের জন্য একটা পুজোর গিফট কিনতে। বাবা প্রতি বছরই মাকে কিছু না কিছু দেয়, তো এইবারও মা কিছু না কিছু নিতে এসছে সেই কারণে। তো এটা নিতে এসে আমি জানতাম না যে আমিও একটা সারপ্রাইজ পেতে চলেছি। তো আমি ভেবেছিলাম একটা সারপ্রাইজটা পাবো না, যেহেতু আপকামিং অনেক লাইফে ইন্টারেস্টিং জিনিস হতে চলে, তো আমি ভেবেছিলাম আমার জন্মদিনে কোনো গিফট পাবো না। তো যথারীতি মায়ের জন্য কিছু দেখা হচ্ছিলো, মা দেখছিল মায়ের কী পছন্দ, মায়ের কীরকম পছন্দ। তো যথারীতি মা এই সুন্দর একটা নেকলেস পছন্দ করেছে, মায়ের খুব ভালো লেগেছে নেকলেসটা। স্কিপ করে দাও তো। खुशी तुम्हारी है बस इसी में तो हम को কেন ভালো লাগবে না? যথেষ্ট সুন্দর লাগছে, দেখো কানের তো পরে ভালো লাগছে, কানের তো ভালো লাগছে। কেন ভালো লাগবে না? তুমি যখন ভালো করে সাজিয়ে বাবা দেখো, তুমি ওগুলো না দেখে বউকে দেখো। তোমার বউ প্রতি বছর তোমার কাছ থেকে বাগাচ্ছে, সেইটা দেখো, তোমার মুখটা দেখাও। প্রতি বছর মা বাবার কাছ থেকে একটা করে বাগাচ্ছে, সেটার জন্য বাবার হাসিটা একটু একটুখানি দুঃখজনক হলেও মায়ের হাসিটা চওড়া। তো আমরা আরও কিছু দেখছিলাম, তো ওরা একটু কফি টফি দিয়ে গেল, সার্ভ করে গেল, সেগুলোই খাচ্ছিলাম। আমরা একটু দেখছিলাম, বাবা একটু দেখছিল, মা আরও কিছু দেখছিল যদি কিছু আর অন্য কিছু পছন্দ করতে পারে মা। তো যথারীতি মায়ের তো ওটা পছন্দ হয়ে গেলো, মা ওটা নিল। তারপর আমাকে হঠাৎ করে একজন বলছে তুমিও একটা কিছু নাও। তো আমি ভাবলাম কী নেওয়া যায়, একটা ছোটোর মধ্যে জিনিস। তো আমার এই ড্রিঙ্কটা খুব পছন্দ হয়েছিল, যেটা আমার বার্থডে গিফট ছিল, অলরেডি তোমরা দেখে নিয়েছো, সেই গিফট আমি পেয়েছি। তো আমরা অনেক কিছু কেনাকাটার পর ওখান থেকে একটা জলের বোতল, চা পাতা, অনেক কিছু গিফট করেছিল ওরা। তো সেটাই বাবা নিচ্ছিল, বাবাকে ওরা ধরিয়ে দিচ্ছিল। পুজোর আগে সেরা গিফট পাওয়ার পর মায়ের যে হাসিটা, আহা হা, কি সুন্দর হাসিটা দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি? রাত্রিবেলা নাইট ড্রাইভ করতে যাচ্ছি। ইয়েস বলো মামা, মামা ইয়েস বলে দাও, এখানে ইয়েস বলে দাও। বলো পাপা। আই লাভ ইউ করে দাও পাপাকে, আই লাভ ইউ। Love you. তারপর তো 12টা বেজে গেল, আমি কেকটা কেটে নিলাম। কেকটা কাটার পর তো কী করব, কীভাবে সারপ্রাইজ করা যায়, কীভাবে সুন্দর করে দিনটা কাটানো যায়। তো আমার হাজব্যান্ড বললো চলো একটু লং ড্রাইভে যাই, খুব ভালো লাগে যেটা আমার। তো আমার পছন্দ মতনই ও একটুখানি লং ড্রাইভে নিয়ে গেল। আর আমাদের দুজনেরই ফেভারিট জায়গা ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট এরিয়াটা আমাদের এত সুন্দর লাগে, ওখানে গিয়ে 1 কাপ কফি খেতে আমাদের খুবই ভালো লাগে, যেহেতু এরিয়াটা খুব সাজানো গোছানো আর খুব ভালোও লাগে। মাম্মা ঘুমিয়ে পড়েছিল অনেকটা রাত, যেহেতু অনেকটা রাস্তা তো যেতে হয়, তো মাম্মা ঘুমিয়ে পড়েছিল। তো দেখো এই এন্ট্রিটা আমি একটু টাইম ল্যাপস নিয়েছি, এত সুন্দর ব্যাঙ্গালোরের এন্ট্রিটা, মানে খুবই সুন্দর করে সাজিয়েছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটাকে। দুটোই টার্মিনাল 2, টার্মিনাল 1 দুটোই খুব সুন্দর করে সাজানো এয়ারপোর্ট এরিয়াটা, আমাদের খুব ভালো লাগে এখানে আসতে। টার্মিনাল 1-এই চলো, হ্যাঁ পার্কিংটা করে নাও। ওই হাঁটাটাই মুশকিল হয়ে যায়, এটা এখন না এই ব্যাপারটা খুব ইয়ে করে দিয়েছে, আগে এই ব্যাপারটা ছিল না। যত বেশি
অ্যাজ ইউজুয়াল প্রেডিক্টেবল সিসিডি। আর আছেই বাকি সত্যি আছে অনেক কিছুই। জল পড়েছে তো, বৃষ্টি হয়েছে। তো যথারীতি আমরা চলে এসেছি টার্মিনাল 1। যেহেতু টার্মিনাল 2তে বেশি কিছু খাবার জায়গা নেই, ওই জায়গাটা খুব সুন্দর ক্লাসি টাইপের বানিয়েছে, খালি গাছপালা, খুব সুন্দর থিম, গার্ডেনিং থিম দিয়ে। আর টার্মিনাল 1-এ প্রচুর খাওয়া দাওয়ার জায়গা, খুব সুন্দর এরিয়া, বসা সিটিং এরিয়া খুব সুন্দর। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফেভারিট সিসিডিতে এসে আমরা একটু কোল্ড কফি নিলাম। কফি নিয়ে চলে এসেছি। পড়ে গেছে, পড়ে গেছে, এটা নিয়ে আসো। পড়ে গেছে। বলছে কই রান্না বানিয়েছে। এমনি 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 ওয়েদারও ঠান্ডা না, তবে ও এই এর থেকে বেশি ভালো খেতে ডেভিল ওনি খেতে ভালো, ব্রাউনি শেক ভালো না খেতে। কেমন দেখো, হলিস হলিসের মতো খেতে। হাঁকড়া হাঁকড়া তো বাড়ি ফেরার পালা, একটুখানি কফি খেয়ে নিলাম, টয়লেটে টাইম কাটিয়ে নিলাম। এবার আমার গাড়ি চালানোর পালা। বাড়ি ফেরার পথে আমরা মাম্মা অনেকটা রাস্তা যেতে যেতে আমি জানি ঘুমিয়ে পড়বে, তো আমরা গান চালাতে চালাতে একটু মজা করতে করতে একটু যাচ্ছিলাম। সো এটাই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ, বার্থডের আগের দিনের ব্লগ। এটা কি করেছিলাম না করেছিলাম সেটা নিয়ে। সো ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা। ক্লাস শেষ হয়ে গেছে, অবকাশ কেমন গেছে ফিরে দেখার আকাশ, মিলছে সময়, ওই হাতে নাও। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিও। নীল পরে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বেনীল ভেজাল এসে বেড়াই। হ্যাঁ হ্যাঁ যেতে দাও সেদিনের মতো।